কাশীপুর আমি যাই না, কিন্তু কাশীপুর খাওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমার দিচ্ছে। আমি গেলে সোজা বাংলা শুরু কথা বলি, 18-19 বছরে আমার একটা চুলও বাধা করতে পারে না কাশীপুরের লোক। কাশীপুরের লোক অনেক ক্ষমতাধর, সবাই দাবি করে। আমার একা চুল সোজা করতে পারে না, কিছু করতে পারে না, ইভেন কিছু করতে পারবে না ইনশাল্লাহ। সেই সুযোগও নেই। আর একটা জিনিস হইলে, একটা লোককে দৌড়াইতে হইলে তার পিছনে অনেক লোক আছে। আমি বলতেছি, আমি যদি একটা ছেলে মানুষ না, আমার পিছনে দৌড়ানোর মতো অনেক লোক আছে। আপনি তো মায়া মানুষ, আপনার সাথে ততক্ষণ পর্যন্ত তার স্বার্থ থাকবে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ জড়িত, তার বাইরে আর কোনো স্বার্থ নেই। লাভ লস সবটাই আপনার। আপনি যতই বলেন আমার অমুক আছে তমুক আছে, কেউ নেই। পোলা মানুষের বহুত কিছু আছে, বহুত জায়গাতে আছে। পোলা মানুষের ইজ্জত হাতে মালি কোনো সোলমার তার নতুন বাজার এইসব বাজারে বিক্রি হয় না। মাইয়া মানুষেরটা ওই কলাতলির মোড়েও বিক্রি হয়। বাস্তবতা হলো এইটা। এখন আমার কথা হচ্ছে, আমার ইজ্জত যা গেছে তো গেছে, বাকিটাও যদি নষ্ট করতে চান তাহলে হলো অন্য কথা। আর যদি আমার কথা শেষ হয় না এখন, আর যদি মনে করেন যে না, এখন আমার কথা হচ্ছে আমার ভবিষ্যৎ আছে, আমার নিজের সেফটি আছে, আমি প্রতিদিন আমি প্রোটোকল নিয়ে আমি চলতে পারবো না, এটা সম্ভব না। এটা আমি 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 এমন কিছু না যে আমার সবসময় আমরা প্রোটোকল দেবে বা আমার সবাই আমার লগে থাকবে। একটা মানুষের ক্ষতি করতে গেলে মানে 1 মিনিট সেকেন্ড বাদ না, একটা মিনিটই যথেষ্ট, একটা মিনিট যথেষ্ট। সেই জায়গাতে আমি নিজেই সবসময় ইনসিকিউর, তাই না? আমি ইনসিকিউর। তো সেই জায়গাটা উচিত হইলো, ফার্স্ট অফ অল যেটা আপনার উচিত ছিল, আপনি সেটা না করে আপনি করছেন অন্যটা, মামলা করছেন, ভালো কথা। আপনার ফ্যামিলি দিয়ে তাদের সাথে কথা বলানোর দরকার ছিল, আপনারা এটা করেন নাই। আমরা তো অনেক কিছু বুঝেন, আমার কাছে মনে হলো আপনি তো সাংবাদিক জঙ্গিয়ে চলেন, আমরা তো আর এগুলো নিয়ে চলি না। আমরা চলি অন্য লাইন নিয়ে, আমাদের লাগে হলো চোর গুন্ডা বাটপার বদমাই, সেগুলোর লাগে বেশি সম্পর্ক। তা পোলা মানুষ না, পোলাপের লাগে সম্পর্ক বহুত লোকের লাগে থাকে, এটা স্বাভাবিক ঘটনা। আরেকটা জিনিস হলো, ট্যাকেল দেওয়ার মতো বহুত লোক আছে তার। আমি যদি ওরা ধরি, ওরা একটা চুল সোজা করতে গেলে বহুত লোকের বহুত কিছু ঘাম বাইরে যাই। কিন্তু আমি কেন যাই না, আমার ইগো তো জানে না। কারণ আমি যেহেতু আমি সে জায়গায় যাই না, তার সাথে আমার কোনো ফ্যামিলিগত কোনো সম্পর্ক নাই, তার সাথে পার্সোনাল রিলেশন ছাড়া তার ফ্যামিলিগত কোনো রিলেশনের মধ্যে আমি নাই। যার কারণে আমি তার দায়িত্বের মধ্যেও যাই নাই, ভালোতেও যাই নাই। ঠিক আছে? এখন কথাটা হচ্ছে, সর্বোপরি মিলে লসের খাতাটা যেই দিকেই যাবেন আপনারই বেশি। তো আমার কথা হচ্ছে, সেই জায়গাটা থেকে মিনিমাইজ করে, যেহেতু সবাই দিন শেষে ফ্যামিলি, অস্বীকার করার সুযোগ নাই, সুযোগ না এখানে নাই। আপনি মামলা 14টা করলো, এরপরে পরিচয় দিলে 30 বছর পরে ওই খালতো ভাই, মামাতো ভাই, ফুলতো ভাই, ওই একই, এর ডিফারেন্স কিছু নেই। আর সেই জায়গা থেকে ডিমান্ডটা হচ্ছে আপনার, যে না আমার এই ক্ষতি হয়েছে, আপনি আমার এই জিনিসটা আমার করে দেন, তাইলে আমার জিনিসটা আমার হয়। বুঝতে পারছি? আর আরেকটা জিনিস, বিচারাধীন কোনো বিষয় নিয়ে আপনি সাংবাদিক সম্মেলন করছেন, আপনি ওই জায়গায় ওইটা দিচ্ছেন, দিয়ে লাভটা হয়েছে কেন? আমি তো দিতাম না, আমার এই পর্যায়ে আনছে না না, আপনি দিয়ে লাভ না, ওই পর্যায়ে পর্যন্ত আনছে কি আমাকে? আনছে, যত কিছুই হোক না কেন। আমি 2টা বছর অপেক্ষা করি না যে কেউ আসুক আমার সাথে কথা বলুক, কেউ তো কথা বলে না আমার সাথে। আমার তো ওরাই বাধ্য করছে নিউজ পর্যন্ত যাওয়ার জন্য। তো একটা নিউজ, একটা মেয়ে মানুষের নিউজ করা, এটা তো আমারও ইজ্জত গেছে না। আপনি নিউজ করছেন, আপনার মামলা দিয়ে আপনি আসামি ধরাই লইতেন, আপনি নিউজ করছেন, ঠিক আছে, আপনি এটা করেন না। না ও তো চেষ্টা করছে। আসামি কেমনে ধরানো? কেন? অ্যারেস্ট ওয়ারেন্ট সব যে আমার হাতেই আছে। এখন যদি পুলিশ না ধরে, আমার কি করার আছে? পুলিশের সাথে টাকা দিয়ে বসায় রেখেছি, আমার কি করার আছে? জানি, সেটাও আমি জানি, কেউ টাকা দিয়েছে আর কে দেয়। আপনি জানেন যে কেউ টাকা পয়সা খরচ করে না? কেউ করে না। কিছু কিছু ব্যাপার আছে আমার ফ্যামিলির, তাহলে বর্তমানে এখন পর্যন্ত একেবারে অফিসার পর্যায়ে, লাইন পর্যায়ে অন্তত কম করে 20টা লোক আমি ফোন দিলে না, এখানে আসবে 20টা, সব পুলিশ, সব হলো ইন্সপেক্টর, দারোগা, ওর উপরে যা আছে সব। আপনি পুলিশ থেকেও সিনিয়র, ভিকটিম তো আমি। ভিকটিম যত হন না কেন, অন্যায় এটা কি প্রমাণিত হয় না যে এটা মিথ্যা বা অন্য কিছু? ম্যানিপুলেট বুঝলেন তো আপনি, টাকায় সব কিছু হয়। টাকা আমি আপনারা দেবো না, টাকা আমি অন্য জায়গায় দেবো, কিন্তু আপনার আমি রাস্তায় নামাই দেবো। দিন শেষে লস্কার। ধরেন আমি আপনার পিছনে 20 লাখ টাকা দেবো, আমি কথার কথা 20 লাখ টাকা আমি আপনার 20 টাকাও আমি দেবো না, 1 টাকাও আমি দেবো না। ওই 20 লাখ টাকা দিয়ে যাও আছে না, আমি তার থেকে নিচে নামাই দেবো। সম্ভব না বাংলাদেশে? এটা সম্ভব কিনা? আলটিমেটলি লস টাকা, নিজের ভালো পাগল বুঝি। এখন আপনি কি করতে চাইতেছেন সেটা বলেন।
যে আমি এটা চাইতেছি, আমার এটা আমার দরকার না। আমারে তো আপু বলছে যে কি তুই মামলা উঠে লাগলে আহাদের আমি সামনে আনবো বা তোর কাছে মাপ চাইবে। না না, তুই আমারে বলছো যে আমারে আমি জিজ্ঞেস করছি, তুমি আমারে বলছো যে আহাদের প্রয়োজন, আহাদ আমার কাছে মাপ চাইতে হবে। তাই আমি বলছি না, আচ্ছা ঠিক আছে, যদি ইসে আসে তাহলে মাপ চাওয়া লাগলে যে সেটা দেখা যাবে। তুমি মামলা আপনি বলছেন যে আহাদের যদি সামনেও আনো লাগে এটা আমি আনবো, তুই আমার লিখিত পরিচয় দিবি যে ওরা কেউ অ্যারেস্ট করতে পারবে না। সেটা তো অবশ্যই, আমি তো আপনারা বলছি সেটা জ্ঞাতার্থে বলি। আহাদ আমার সাথে আছে, আহাদ আমার সাথে আছে, ওর একটা পশম ধরার মতো ক্ষমতা নাই। এটা আমার সাথে আছে, অন্য কারো লোক আমি জানি না। এটা আমি জানি না। বরিশাল শহরে আমি 24 বছর ধরে বরিশাল শহরে আছি। আপনাকে যদি কাশীপুরের ওই এলাকা আপনাকে থাকে না, তাহলে এই সাপ্তাহটা হলো আমার। এই যে আমি যেখানে বয়ে দিচ্ছি না, এই সাপ্তাহ থেকে ওই মতামত সব হলো আমার। এখানে তো ঝগড়া করার জন্য আমি আপনার সাথে আমি আসি না। আলটিমেটলি ওর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, যত কিছু এটা আমার জায়গার থেকে আমি ফিল করছি যে ওর একটা ছেলে আছে, ওর একটা মেয়ে আছে। আমি যদি আইনি প্রক্রিয়ায় যাই অনেক কিছু করা সম্ভব। বাংলাদেশ এমন একটা জায়গা, এদের টাকা দিলে সবকিছু সম্ভব। আমি তো একটা কথা বলছি, টাকা আমি দিব, আমি 1 কোটি টাকা খরচ করবো, তবে আমি আপনার পিছনে 1 টাকা খরচ করবো। কিন্তু আপনি যেই জায়গায় আছেন আজকে তো মনে করেন এনে থাকেন, মানে বরিশালী থাকতে পারবেন না। আমার কিচ্ছু করা লাগবে না, সিস্টেমে পড়ে যাবেন বলে। এটা হুমকি বা অন্য কিছু না, এটা বাস্তবতা। এটা বাস্তবতা। সেটা হলো কি, আমি একটা মেয়ে মানুষ, ঠিক আছে, আমি মেয়ে মানুষ, আমার সম্মান যতটুকু গেছে যা গেছে ভালো কথা। আমার তো আরো সামনে যাইতে হবে, আমার তো বাঁচতে হবে, আমার তো একটা জিনিস লাইফ আছে। তো সেই জায়গাটা থেকে আমার এই লাইফের সিকিউরিটিটা আমার দরকার, বা আমি কেমনে ভালো থাকবো সেই জায়গাটা। যেটা গেছে সেটা গেছে, 2 বছর আগের ঘটনা থেকে ওইভাবে গুরুত্ব দিয়ে দেখবেন না। আইন সম্পর্কে আপনি কি জানেন? কিছুই জানেন না। 24 ঘন্টা পার হয়ে গেলে ওর পর কোনো এভিডেন্সে কিছু কাজে লাগে না, অনেক ক্ষেত্রে লাগে না। আর আমি যেটা পারবো সেটা তো আপনি পারবেন না। আমি আজকে ধরেন 10 লাখ টাকা আমি খরচ করতে পারবো, আপনি কয় টাকা খরচ করতে পারবেন? 10 লাখের এগেন্সটে কয় টাকা খরচ করতে পারবেন বলেন? আপনি একটা মামলা যে চালাইবেন, আপনি মামলাটা চালাইলেন, আপনি সমস্যা নেই। মামলাটা চালানোর পরে যেই টাকায় এটার পিছনে লাগবে সেটা কি পারবেন আপনি? হ্যাঁ,